শুভ সন্ধ্যা বন্ধু। আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। এই যে আমার সেই কালকের আঁকাগুলো আজকে আবার রাত্রে করব। আর এই যে এখানটা একটা পিঙ্ক পর্দা দিয়েছি যাতে আরও দেখতে বেশি ভালো লাগে। তো পর্দাটা ভাঁজ করে দিয়েছি, কুশনগুলোর সাথে ম্যাচ হয়ে গেছে দেখো। আর বলেছিলাম যে একটা বুদ্ধদেবের ছবি আসবে, তো এসেছে। এই যে এখানে রেখেছি এইভাবে। তো কিরম লাগছে পুরোটা এই দূর থেকে দেখাই তোমাদের। এই নিচে এটা আর এই ওপরে স্বয়ং বুদ্ধদেব। আর ওইগুলো তো ছিল, ওগুলোর আংটাগুলো হরি নষ্ট করে দিয়েছে, তাই দেয়ালে টাঙানো যাচ্ছে না, এইভাবে রাখতে হয়েছে। আর এই ছবি করে করে ভাবছি যে দরজার পিছন দিকটায় সব ছবিগুলো অনেকগুলো করে লাগাবো আর কি। তো এই ঘরের লুকটা এরমই হয়ে আছে। চলো ও ঘরে গোপালকে আজকে বসিয়েছি, এইমাত্র সন্ধ্যা দিয়ে বসালাম, দেখাচ্ছি চলো। এই দেখো আমার গিরিধারী গোপী, আর ওই পিছন দিকে আছে গোপু, তিনজন বসেছে। আর জল রেখেছি, ঠাকুর ঘরেই খাবার দিয়ে দিয়েছিলাম, সন্ধ্যের যে খাবার আর কি রাতে দিয়েছি। এখন এখানে বসে আছে। ওপরে প্রচণ্ড গরম, জায়গাটা খাটে যেভাবে শোয় সেভাবে শুতে পারবে না, ছোট হয়ে গেছে। এর থেকে বড় আমার দেয়ালে লাগানো যাবে না। দেখি যদি মনে হয় গোপুর আবার অসুবিধা হচ্ছে তাহলে ওপরেই শোয়াবো, একটু অন্তত আরামে থাক, দুপুরবেলা সন্ধ্যেবেলা একটু আরামে থাক। এই আমার গিরিধারী গোপু গোপী বসে আছে, আর ওপরে গোমাতা রেখেছি ওখানে, আর এখানে জলের একটা বোতল রেখেছি। তো এটা তো আমাদের সময় বলেছিলাম শেয়ার করব। এই কেমন লাগছে বলো। আর শুয়ে দেখেছিলাম শোয়ানো যাচ্ছে, কিন্তু খাটে যেভাবে শোয়ানো যায় ওপরের খাটটায় সেভাবে হচ্ছে না, যেহেতু ছোট জায়গাটা। আরও বড় আমার এই গ্যাপে ধরছে না বলে আমি আরও বড় কিনতে পারিনি। চলো তোমরা বলো। আমার বারবারই মনে হচ্ছিল যে ভীষণ গরম পড়েছে, সবাই ঠাকুরকে নামিয়ে আনে গরমে, আমি নামিয়ে কোথায় রাখবো, নিচে রাখলে হরি তারপরে তুত্তুরি ভীষণ মানে গায়ে নোংরা হয়ে যাবে ঠাকুরের, তাই জন্য আমি ওপরে রাখার চেষ্টা করেছি। দেখি কী বা ঠাকুরের কি ইচ্ছে হয়, তোমরা জানিও, যদি কিছু ভুল হয় সেটাও বলো। আর এই গাছটা তো দেখেছই, এগুলো এই, আর এই যে হরি বসে আছে, ছাড়েনি, ছাড়লে আবার ওখানে গিয়ে কি করবে তার ঠিক নেই। গোমাতারা ওইখানটা সে বসতে যাবে, সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে ও না গিয়ে ডিস্টার্ব করে। তো কেমন লাগলো বলো। তারপর বসে বসে কি করব ভাবছিলাম, তো এটা একটা ড্রয়িং করতে শুরু করলাম আর কি। এটা পাখি আঁকছি। প্রথমে ভাবলাম ইউটিউব দেখে করব, তারপর ইউটিউবে যেগুলো রয়েছে আমার কাছে অনেক কালার নেই, তো বেরোতে হবে বা তিন্নি কলেজে গেলে ওকে একটা লিখে দিতে হবে কী কী কালারের নামগুলো, তাহলে ও আনতে পারবে। তো যা ছিল তাই দিয়ে নিজেই একটা করলাম, কিছু দেখে নয়, নিজের মন থেকে করছি। আর যেটা করছি তোমাদের সাথে শেয়ার করবো। আর হরিকে বলেছি তোর বউয়ের ছবি আঁকছি, হরি বসে আছে পাশে। হরি এখন এমন হয়েছে আমাকে একটু দেখতে না পেলে কাঁদতে থাকে বাচ্চাদের মতো। তো ওই ঘরে ছিল, আমি এই ঘরে বসে কাজ করছিলাম, মা মা করে কান্না শুরু করেছে। তারপর খাঁচাটা সামনে নিয়ে এসেছি, খুলে দিলে তো আমার রং তুলি নিয়ে মানে উৎপাত করবে। তুত্তুরিও তাই করে, চরকি যখন ছিল তখনও তুলি নিয়ে নিয়ে পালিয়ে যেত। তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে, আজকে খেলা ছিল, খেলা দেখতে দেখতে উঠেছে, কেকেআরের খেলা ছিল না, তাই জন্য উঠে এসে দেখছে। আর আমার হঠাৎ করে আবার সন্ধেবেলায় এই কাজটা করতে করতেই হঠাৎ জ্বর আসে, তো তাও করছিলাম। তারপরে জ্বরটা বাড়ার পরে আর ভাল লাগেনি, মোটামুটি মানে ফিনিশিং হয়নি, ছবিটা দেখতেই পাবে, আরও বাকি আছে। আর ভেবেছিলাম আগের দিনেরগুলো ফিনিশিং করব, কিন্তু শরীর খারাপ লাগলে দেখেও আর ভালো লাগে না করতে, মাথার যন্ত্রণা হচ্ছিল,
তো এই যে জাস্ট স্ট্রাকচারটা হয়েছে, যতটা পারবো করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন তোমরা কমেন্টে সবাই বলেছো যে ভালো হচ্ছে ছবি, তো শুনে মনটা ভালো হয়েছে যে এতদিন বাদে করছি, প্রায় 20 বছর বাদে করছি, তাতেও যে তোমাদের ভালো লেগেছে এটাই অনেক। তো এখন থেকে ঠিক করেছি একটু একটু করে করব কিছু। এবার করার জন্য যা যা জিনিস লাগবে, ড্রয়িংয়ে প্রচুর জিনিস লাগে, আর আমি তো আগে অয়েল করতাম, অয়েলের এইগুলো ভীষণ কস্টলি, তোমরা যারা করো জানো। তো সেসবগুলো আস্তে আস্তে কিনবো। আগে নিজেকে ঠিক করতে হবে যে আমি করব, প্রতিদিন করব, তবেই আমি ওসবগুলো কিনবো। মাঝে মাঝে একদিন করলে ওগুলো অত দাম দিয়ে কিনে নষ্ট করার মানে নেই। তাই এখন এই কালার, তারপর ক্রেয়নের একটা সেট কিনবো, ক্রেয়ন দিয়েও খুব সুন্দর করা যায়, তো সেই করব। এই যে হরিকে দেখাচ্ছে ওর বাবা বারবার, তো দেখো হরির বউ হচ্ছে, আর তিন্নি তো কানে ইয়ারপড দিয়ে রয়েছে, আর এখন মার পাশেই বসে রয়েছে, আর কাঁদছে না। আর বলেছে মা হরির জন্য মিষ্টি বানাচ্ছে, একটা মিষ্টির জন্য চুপ করে বসে রয়েছে। আজকে আর কোনো নেই, চিৎকার নেই, তাহলে এতক্ষণ চিৎকার করে ফাটিয়ে দিত। 50% রেডি, এখন অনেক বাকি আছে, মানে একটা এখন পুরো বোঝা যাচ্ছে যে একটা পাখি রেডি হয়ে গেছে, আরো রেডি হচ্ছে আস্তে আস্তে। আজকের মতো এখানে রাখবো আর কি, করোনা শুকালে এবার আর রং দেওয়া যাবে না। এই যে হরি বৌমা রেডি, তুই তো কান্নাকাটি করিস মাকে না দেখলেই। তা মা তোর জন্য দেখ পাখি রেডি করে ফেলেছে, ভালো হয়েছে, ভালো। এখন কথা বলা বন্ধ হয়ে গেছে, এমনি সময় মা মা করে সারাক্ষণ কাঁদতে থাকে, মা না থাকলে সামনে পূজা দিতেও যেতে পারবে না। হ্যাঁ, মা ঠাকুর ঘরে চল, মা কোথাও যেতে পারবে না, একদম। স্নান করতে গেলে একটা চেয়ার নিয়ে বাথরুমের সামনে, চেয়ারটার সামনে বসিয়ে ওকে বলি আমি স্নানে গেলাম বলে দরজা বন্ধ করি। এমনি দেখো মা করে ফেলেছে, হরির বউ রেডি, দেখেছো বাবা? হ্যাঁ, হরি। আর এই দেখো ওই জায়গাটা আমাদের আমাদের সত্যজিৎ রায়ের একটা ছবি ছিল, সেই খুলে তিনি অনেক জায়গায় লাগাবো, আর এখানে একটা ঠাকুর, বুদ্ধ ঠাকুর লাগানো আছে। তা দেখো পাখি মোটামুটি রেডি, তোমাদের দিদি এখনো ফিনিশিং টাচ দিচ্ছে, দিদির জ্বর চলে এসছে, তাই কোনো রকমের তড়িঘড়ি করে আজকের এই পাখিটা, হ্যাঁ ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি একে আপাতত শেষ করে রাখছি, কালকে আবার এটাকে একদম ফাইনাল টাচ দেওয়া হবে। শরীরটা পুরোপুরি সারবে কবে কে জানে, একটার পর একটা ওষুধ চলছে অনেকদিন ধরেই, একটা কমে আরেকটা হয়, আরেকটা কমে আরেকটা হয়, এই চলছে এইভাবেই।